মিসের বাবা এই কারণে বলেছে আমি আমার মেয়ের হত্যার বিচার চাই না, কারণ এই সমাজ বিচার করতে পারবে না। আপনারা বিচার করতে পারেন নাই। এই দেশে আইন, লয়ার, অ্যাডভোকেট তারা শিক্ষিত হতে পারে, সুশিক্ষিত নয়, যার কারণে তারা পারবে না আমার মেয়েকেও যারা হত্যা করছে তাদের বিচার করতে। রামিসের বাবা বলছিল আমি আমার সন্তান হত্যার বিচার চাই না, কারণ আপনারা সন্তান হত্যার বিচার বিগত সময়গুলোতেও করতে পারেন নাই। আপনারা দর্শনকারীদের বিচার করতে পারেন নাই। আজকে যখন আমার দেশ পত্রিকার একটা লেখা আমি পড়লাম যে রাষ্ট্রপক্ষের আইনজীবী যখন রামিসের বাবাকে জিজ্ঞেস করে আপনার অফিস থেকে আসতে কত সময় লেগেছে, তার প্রশ্নগুলোকে ভিন্ন দিকে ঘোরানোর চেষ্টা করতেছে, তখন আসলে আমার কাছেও অত্যন্ত খারাপ লাগছে যে লেখাটা পড়ার পরে। আপনারা চাইলে আমার দেশ পত্রিকা থেকে পড়ে আসতে পারেন। আমি মনে করি রামিসা হত্যাকাণ্ডে যদি আপনারা ভিন্ন দিকে প্রভাবিত করার চেষ্টা করেন, এই দেশের মানুষ কখনো আপনাদেরকে ক্ষমা করলেও আল্লাহ আপনাদেরকে ক্ষমা করবে না। যে প্রকৃত অপরাধী সে সাজা পাক, এটা এই দেশের মানুষ, এই দেশের জনগণ, প্রত্যেক মানুষ চায়। কিন্তু এই রাষ্ট্র দর্শনকারীদের কাছে আমার মনে হয় জিম্মি হয়ে আছে। ও যে একটা কথা আছে না, যে একটা জাতিকে ধ্বংস করতে হলে সর্বপ্রথম তার শিক্ষা খাতকে ধ্বংস করতে হবে, আর একটা রাষ্ট্রকে ধ্বংস করতে হলে ওই দেশে যারা সন্তান পয়দা করতে হবে। আমার মনে হচ্ছে যদি আপনারা সত্যতা যাচাই করার জন্য চেষ্টা করেন, কিন্তু আমার কথা হলো যে সোহেলের বাসার ভিতরে রামিসার মাথা কাটা লাশ পাওয়া গেছে, চকির নিচে মাথাটা পাওয়া গেছে। তার স্ত্রী স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। প্রথম স্টার্টিংয়ে আপনারা যে নিউজগুলো আপনারা দিয়েছেন সেগুলোই আমরা বলতেছি। তাহলে কেন আজকে আবার এই মামলা প্রবাহিত করার জন্য বিভিন্ন খাত খুঁজতেছেন? আমি অনুরোধ করব যে অপরাধী যে অপরাধ করেছে তার পক্ষে কথা বলার জন্য আমি মনে করি এই দেশে যদি আইন লয়ার খাড়ায়, তাহলে আমি মনে করি একজন এই দেশে অপরাধ হওয়াটাই স্বাভাবিক। বিশ্বাস করেন না করেন, একজন উকিলের কাছে মামলা দিতে গেলে আপনার সত্য কথা অনুযায়ী মামলা হবে না। কারণ আপনার ভাইয়ের সাথে আপনার দ্বন্দ্ব হয়েছে, তখন কিন্তু তারা বলবে না আপনাকে মার্ডার করেছে, হাফ মার্ডার করেছে, আপনি সরকারি হাসপাতাল যান, ওইখান থেকে একটা সার্টিফিকেট ব্যবস্থা করেন, নাহলে আমি করে দেবো, আরও 1000 বাড়াই দিন। ভাই, এই টাকাটাই কি সব কিছু পৃথিবীতে? কিছু কিছু জিনিস আছে। আজকে যে অ্যাডভোকেট সাহেব আপনার মেয়ের ক্ষেত্রে যদি রামিসা না হয় আপনার মেয়ে হতো যদি, তাহলে কি করতেন আপনিও রামিসার বাবার মতো বলতেন আমি দেশে বিচার চাই না। আমরা যতটুকু আমরা আশ্বাস পেয়েছিলাম তারেক রহমান সাহেব তার বাবার সাথে কথা বলছেন, গিয়েছেন, সুস্থ বিচার করবেন, আসামি ফাঁসি হবে, এই দেশের মানুষ দেখবে। কিন্তু এখন মনে হয় যে ফাঁসির রশিটা আবারও হারিয়ে গেছে। আসলে বিষয়গুলা অত্যন্ত নিন্দনীয় একটা কাজ, যে কাজটা রামিসার সাথে ঘটেছে। রামিসাকে হত্যা করেছে এবং তার বডি থেকে মাথাটা আলাদা করে দিয়েছে। দর্শক, এই যেন জাহিলি জামানার কথা আমরা শুনছি, কিন্তু জাহিলি জামানা কেউ হার মানিয়ে ফেলছে। এই বর্তমানে যে কয়টি ধর্ষণ মামলা বাংলাদেশে রয়েছে, আমার মনে হয় যদি সরকার চায়, প্রশাসন সুদৃষ্টিতে দেখে, আমি মনে করি এই লোকগুলার শাস্তি হতে সময় বেশি লাগবে না। তাই অনুরোধ জানাবো, প্রশাসনকে অনুরোধ জানাবো, আপনাদেরও মেয়ে আছে, আপনাদেরও বোন আছে, আল্লাহ মাফ করুক। আমরা চাই বাংলাদেশের প্রত্যেক মানুষ ভালো থাকুক, আপনাদের মেয়ে আপনার বোন বাসা নিরাপদে থাকুক, ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্তি হোক, ধর্ষণকারী নিপাত যাক। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।